ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই এই ধরনের যে কোনো রেসিপি বানাতে গেলেই আমরা কিন্তু একটু কাঁটা কম সেরকম মাছই ইউজ করে থাকি, যেমন ভেটকি, পমফ্রেট এই ধরনের সামুদ্রিক কিছু। কিন্তু এই ধরনের মাছগুলোর বাজার দর কিন্তু আগুন, তাই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু এই ধরনের মাছ কিনে আর শখের এরকম স্ন্যাক খাওয়ার ইচ্ছে খুব একটা হয় না। তাই আজকে একটা সস্তার মাছ দিয়েই এরকম টেস্টি ফিশ ফিঙ্গার তোমাদের কাছে বানিয়ে দেখাবো। তো চলো, রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমি দেবজানির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। সস্তার মাছ বলতে এখানে কি নিয়েছি জানো? পাঙাশ মাছ। এই মাছটার দামও কিন্তু কম, খেতেও কিন্তু টেস্টি। তবে কি বলো তো, এই মাছটা কিন্তু অনেকেই খেতে চায় না, কারণ গন্ধ লাগে। আর ফিশ ফিঙ্গার বানাবো, কিন্তু গন্ধ এতটুকুও লাগবে না। তো কি ইউজ করছি, কিভাবে বানাচ্ছি, সেটা কিন্তু পুরো ভিডিওতেই দেখতে পাবে। তো চলো দেখো, প্রথমেই আমি একটা প্যানে জল নিয়ে নিয়েছি, অল্প একটু জল। তার মধ্যে এখানে 4 পিস পেটির মাছ আমি দিয়ে দিয়েছি, পাঙাশ মাছ। অল্প একটু আদাকে গ্রেট করে দিলাম। আর এখানে বড় সাইজের 5 থেকে 6 কোয়া রসুন অল্প লবণ দিয়ে আমি এরকম দেখো থেতো করে নিয়েছি। এটাকেও এই জলটার মধ্যে আমি দিয়ে দেবো। তারপর মাছগুলো আমি সেদ্ধ করে নেব। যদি কেউ চাও তো এখানে গোটা গরম মশলা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে গোটা গরম মশলা ইউজ করছি না। পরে আমি একটা মশলা বানাবো, তো তার জন্য কিন্তু এই গোটা গরম মশলাটা এখানে ইউজ করার কোনো দরকারই নেই। তোমাদের যদি ইচ্ছে হয় একটু দিয়ে দিতে পারো। তো দেখো, এবার ঢিমে আছে মানে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছগুলো সেদ্ধ করে নেব। আর একটা জিনিস এখানে আমি অ্যাড করব, যাতে মাছের আঁশটে গন্ধটা না আসে, সেটা হচ্ছে ভিনিগার। এখানে 1 চামচ মতো ভিনিগার আমি দিয়ে দিলাম। আর শুধু মাছ কেন, চিকেনের কোনো রেসিপিতেও যদি ভিনিগার অল্প ইউজ করা হয়, তাহলে কিন্তু এই আঁশটে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। তো দেখো, এগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা পিঠ। আমি মাছগুলো উল্টে দিলাম। তারপর একদম লো ফ্লেমে মাছটা সেদ্ধ করে নেবো একটু ভালো করে। দেখো, জলের পরিমাণটা কমে গেছে, তাই কিন্তু লো ফ্লেমেই করবো। আর জলটা কিন্তু এর মধ্যেই শুকিয়ে নিতে হবে, জলটা কিন্তু ফেলবো না। জলটা দেখো শুকিয়ে গেছে, আর মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেবো এটাকে। ঠান্ডা করে এর মধ্যে যে দুটো একটা কাঁটা আছে সেটাকে আমি একটু বেছে নেব। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। আর এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, চলো ওদিকে ততক্ষণ আমি একটা মশলা রেডি করব। এখানে একটা কড়া নিয়েছি, এখানে নিয়েছি ধনে, জিরে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর গোলমরিচ। এই যে মশলাটা আমি এখানে ইউজ করছি, এই মশলাটা কিন্তু এই পাঙাশ মাছের যে কোনো রেসিপিতে ইউজ করতে পারো। পাঙাশ মাছের যে অনেকেরই গন্ধ লাগে একটা আঁশটে, সেই গন্ধটা কিন্তু আসবে না। হ্যাঁ, জায়ফলের পরিমাণটা আর জয়িত্রীর পরিমাণটা কিন্তু কম ইউজ করবে, কারণ এই দুটো মশলার ফ্লেভার কিন্তু খুব স্ট্রং হয়, তাই খুব বেশি ইউজ করলে কিন্তু রেসিপি ভালো হবে না। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলো ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু কসৌরি মেথি। কসৌরি মেথিটা কিন্তু এই গরমের মধ্যেই ভাজা হয়ে যাবে। এবার মশলাটা ঠান্ডা করে ওটা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো, মাছটাও কিন্তু ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। মাছ থেকে কিন্তু যে একটা দুটো কাঁটা বের হবে, সেগুলো কিন্তু আমি বেছে নিচ্ছি। আর পাঙাশ মাছের মধ্যে কিন্তু চর্বির পরিমাণটা খুব বেশি থাকে। এই মাছটা খুব একটা বেশি বড় নয়, তাতেও দেখতে পাচ্ছ যে চর্বির পরিমাণটা কতটা। চলো এবার ফিশ ফিঙ্গারের জন্য স্টাফিংটা রেডি করি। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ফাইন চপড করে নেব। আমি এক চপারের মধ্যে চপড করে নিয়েছি, তোমরা ছুরি বা বটি দিয়েও করে নিতে পারো। তারপর দেখো, ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল অ্যাড করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ফাইন চপড করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। আর হ্যাঁ, আমি সাদা তেল ইউজ করছি, তোমরা যদি চাও সর্ষের তেলও ইউজ করতে পারো। অল্প একটু কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম, ফ্লেভারটা বেশ ভালো আসবে। চাইলে তেলের মধ্যেও দিতে পারো, কারণ তেলের মধ্যে আমি দিলাম না, প্রচুর ছিটিয়ে যায় চারিদিকে, সেজন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। তারপর অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। রসুন কিন্তু আমি এখানে আর অ্যাড করছি না, কারণ রসুনটা আমি কিন্তু মাছটা সেদ্ধ করার সময় অ্যাড করেছিলাম। হ্যাঁ, অল্প একটু আদাও অ্যাড করেছিলাম, কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিয়েছিলাম, তাই এখানে আর রসুন দিলাম না। এবার বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাতে কালারটা ম্যাটার করবে না, কারণ এটা তো তৈরি হবে ফিশ ফিঙ্গার, তাই এটা ভেতরে থাকবে। আর অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। আদা বাটার সাথে অল্প কাঁচা লঙ্কা বাটা গেছে, প্লাস মশলাটার মধ্যে গোলমরিচ গেছে। তারপর একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, তাই ঝালগুলো কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবে। মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিলাম যে মাছটা আমি বেছে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমে রান্নাটা করবে। আর আমি স্টিলের কড়াই ইউজ করেছি, তাই নিচে অল্প একটু লেগে যাচ্ছে, তো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেম লো করে বানালে কোনো প্রবলেম হবে না। এবার এর মধ্যে অল্প একটু আমি আলু অ্যাড করলাম, এই আলুটা সেদ্ধ করে গ্রেট করে নেওয়া। এতে কী হবে, পরিমাণটাও একটু বাড়বে আর বাইন্ডিংটাও ভালো আসবে। লবণ অ্যাড করে দিচ্ছি, লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ মাছ সেদ্ধ করার আগে মাছটায় নুন মাখানো ছিল, তাই কিন্তু
তাতেও নুন গেছে, প্লাস রসুনটা থেতো করেছি তাতেও কিন্তু লবণ গেছে। তাই কিন্তু লবণটা অ্যাড করার সময় অবশ্যই কিন্তু লবণ বুঝে অ্যাড করবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বাইন্ডিংটা এখানে একটু আমার কম লাগছে, তাই এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু ব্রেড ক্রাম্বস। এখানে পাউরুটি নিয়ে আর আমি মিক্সার জারে গ্রাইন্ড করে নিয়েছি। অল্প একটু ব্রেড ক্রাম্বস এর মধ্যে অ্যাড করে দিলাম, বাইন্ডিংটা কিন্তু খুব ভালো আসবে। যদি তোমাদের এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু অল্প করে ব্রেড ক্রাম্বস অ্যাড করে দেবে। যে কোনো স্টাফিং রেডি করার সময় দেখবে বাইন্ডিং কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো দেখো এটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে দেখো ঠান্ডা করে আমি ফিশ ফিঙ্গার বানিয়েও নিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আমি দেখো অল্প একটু পুরটা নিয়েছি, তারপর হাতের মধ্যে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। বানানো ভীষণই ইজি, একটা বাচ্চাও কিন্তু বানাতে পারবে। তাই আমি আগেই বানিয়ে নিয়েছি, কারণ গ্যাসের কাছে গরমে দাঁড়িয়ে একসাথে বানানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই গরমে, তাই না? তাই আমি একটু বানিয়ে রেখে আর অল্প একটু রেখে দিয়েছি তোমাদের কাছে কিভাবে বানিয়েছি সেটা দেখানোর জন্য। কিছুই নয়, অল্প একটু মন্ড নিয়ে আর এইভাবে লম্বা করে বানিয়ে নিলেই কিন্তু ফিশ ফিঙ্গার রেডি হয়ে যাবে। এবার এগুলোকে কোট করতে হবে। তো আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুব মিহি গুঁড়োনো হয়ে গেছে। ব্রেড ক্রাম্বসটা একটু যদি দানা দানা থাকে বেশি ভালো হয়। তো আর এখানে দেখো দুটো আমি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের বদলে কিন্তু বেসন বা কর্নফ্লাওয়ার বা ময়দাও ইউজ করতে পারো। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো, তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার যে আমি ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে রেখেছি এগুলো একটা করে ডিমেতে এইভাবে কোট করে নিয়ে আর এই ব্রেড ক্রাম্বসে কোট করব। আর যেহেতু এই ব্রেড ক্রাম্বসটা খুব মিহি গুঁড়োনো হয়ে গেছে তাই আমি ডবল কোট করব। আর যদি একটু দানা দানা থাকে তাহলে সিঙ্গেল কোটই বেশি ভালো লাগে। আর একটু দানা দানা কোট হলে সেটা ক্রিস্পি ভাবটাও কিন্তু খুব বেশি হয়। ডবল কোটিংয়ের থেকে কিন্তু একটা কোটিংয়ে বেশি ক্রিস্পি হয়, কিন্তু এটা খুব ছোট দানা হয়ে যাওয়ার জন্য আমাকে এটা দুবার ধরে কোট করতে হচ্ছে। তো দেখো কিভাবে বানালাম, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারলে যে এটা কীভাবে বানানো হচ্ছে। তো চলো এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। হাতে টাইম থাকলে নর্মাল ফ্রিজে ঘন্টাখানেক রেখে দেবে, আর যদি টাইম না থাকে মিনিট 15 ডিপ ফ্রিজে রেখে দেবে। তো দেখো এগুলো আমি শেষে বানিয়েছি, আর দেখতে পাচ্ছ এর দানাগুলো একটু বড় বড়, এগুলো ডবল কোটিং করিনি। আর প্রথমে যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মোটামুটি মিনিট 15 রাখার পর দেখো তেল গরম করে আমি তেলের মধ্যে কিন্তু একটা একটা করে ছেড়ে দিলাম। অবশ্যই কিন্তু হাই হিটে এগুলো ভাজবে, না হলে কিন্তু প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেবে, যেহেতু এর মধ্যে পাউরুটি দেওয়া আছে। একদম হাই হিটে দু পিঠই কিন্তু গোল্ডেন করে হালকা গোল্ডেন হয়ে যাবে, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর হ্যাঁ, যতক্ষণ না গোল্ডেন হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। তারপর দেখো এগুলো মিডিয়াম ফ্লেমে আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন এগুলো তোলা হবে তেল থেকে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিতে হবে, না হলে কিন্তু তাতেও অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয়। তো এইভাবেই আমি সব ব্যাচগুলোই ভেজে নেবো। কিছুক্ষণ ওয়েট করলাম তেলটা গরম হওয়া পর্যন্ত, কারণ ঠান্ডা তেলে দিলে কিন্তু অনেকটা তেল অ্যাবজর্ব করবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো সবগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কোনো রেসিপি যদি আমার কাছ থেকে দেখতে ইচ্ছুক হও সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।